ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আল্লাহ বলেন, আমি তাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি তোমরা জানোনি? আমি আমার বান্দাদেরকে এই জমিনের মধ্যে কেন পাঠাইলাম তোমরা জানোনি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে অনর্থকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আমি আমার বান্দাদেরকে শুধু শুধু এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। আমি আমার বান্দাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। অনর্থক আল্লাহ তাআলা পাঠান নাই, শুধু শুধু আল্লাহ তাআলা পাঠান নাই। পৃথিবীর মধ্যে আসলাম, চলাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার ঘুমের মধ্যে আমার সময়টা অতিবাহিত করলাম। আমার মালিক আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কিন্তু এই জন্য দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের হায়াতের জিন্দেগির সময়টা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণগানের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে কাটিয়ে দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া মরণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের দিলের পরিবর্তনের স্বার্থে যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা অল্প সময়ের ভিতরে বাহির করে দেন, যে কথাগুলা আমি বলনেওয়ালা এবং আপনারা শ্রবণ করনেওয়ালাদের জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে, রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলের হাদিস সকলের জানা আছে যে আমল যদি অল্প হয় আর ওই আমলটা যদি খাঁটি আমল হয়, তাহলে ওই অল্প অল্প আমলটাও আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় মূল্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো বলেন তো, আমরা যে এই পৃথিবীর মধ্যে বসবাস করেছি, আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কে? বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এটা আমরা বিশ্বাস করলাম, আমরা সকলেই জানলাম। ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, কিন্তু পাঠানোর একটা কারণ তো আছে আমাদের, আছে না? বলেন, যে আমাদেরকে আল্লাহ তাআলা শুধু শুধু অনর্থক এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন? অনর্থক আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আল্লাহ বলেন, আমি তাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি তোমরা জানোনি?
আমি আমার বান্দাদেরকে এই জমিনের মধ্যে কেন পাঠাইলাম তোমরা জানোনি? ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে অনর্থকী পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আমি আমার বান্দাদেরকে শুধু শুধু এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। আমি আমার বান্দাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। অনর্থক আল্লাহ তাআলা পাঠান নাই, শুধু শুধু আল্লাহ তাআলা পাঠান নাই। পৃথিবীর মধ্যে আসলাম, চলাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার ঘুমের মধ্যে আমার সময়টা অতিবাহিত করলাম। আমার মালিক আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কিন্তু এই জন্য দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের হায়াতের জিন্দেগির সময়টা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণগানের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে কাটিয়ে দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া মরণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টি কেন করেছেন, কেন পাঠিয়েছেন, এই আলোচনা করেছেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি মানুষকে আমার ইবাদতের জন্য জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, আমি আমার বান্দাদেরকে হায়াত এবং মওত দান করেছি। হায়াতের পাশাপাশি আমার বান্দা মৃত্যুবরণ করবে। এই দুইটাকে একত্রিত করে আমি আমার বান্দাদের হায়াতের জিন্দেগির সময়টা ইবাদতের মাধ্যমে আমার কাছে মুখলেস বান্দা হওয়ার জন্য, আমার খাঁটি বান্দা হওয়ার জন্য, তার জিন্দেগির হায়াতের সময়টাকে, তার আমলটাকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে আমার কাছে আসার জন্য আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক পাঠান নাই জানলাম, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন সেটাও জানলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? আমার দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য বলেন, কথা বলেন, দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য। আমার মালিক আমাদেরকে দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এই কথাটা আমরা জানলাম। পাশাপাশি যখন আল্লাহ তাআলার ইবাদত করব, ওই ইবাদতটা যেন আহসানু আমালা, ওই আমলটা যেন সুন্দর হয়, ওই আমলটা যেন সহি শুদ্ধভাবে হয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হয়, এটাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির সময়টা এমনভাবে অতিবাহিত করার জন্য বললেন যে আপনার আমার হায়াতের জিন্দেগির সময়টা আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলার গুণগান গেয়ে তারপর আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য বললেন। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে আসলাম, পৃথিবীর মধ্যে আসার পরে আমাদের অবস্থাটা হয়ে গেল অন্যরকম। আমরা আমাদের পৃথিবীর হায়াতটা পেয়ে
যাদের সাথে 2-3 দিনের সম্পর্ক আছে, কয়েক বছরের সম্পর্ক আছে, যাদের সাথে আমাদের কয়েক মাত্র যুগের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের হায়াতের জিন্দেগির সময়টাকে এমনভাবে ব্যয় করতেছি, মালিক যে আমাদেরকে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য পাঠিয়েছেন, আমাদের হায়াত এবং মওতকে আল্লাহ তাআলা আমাদের আমলকে সুন্দর করার জন্য পাঠিয়েছেন, এই কথাটা আমরা একেবারে ভুলে যাইতেছি। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, উদ্দেশ্য জানলাম, হায়াতের জিন্দেগির সময়টা আমাদের আমলের মাধ্যমে সুন্দর করতে হবে সেটাও জানলাম। কিন্তু আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই, আমাদের হায়াতের জিন্দেগির সময়ের দিকে যদি আমরা একটু খেয়াল করি, বলেন তো আমাদের হায়াতের জিন্দেগির সময়টা ইবাদতের মধ্যে কতটুকু কাটতেছে? বলেন, আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কতটুকু মালিকের ইবাদতের মধ্যে কাটাইতে পারতেছি? যাদের পিছনে পড়ে, যাদের মহব্বতের মধ্যে পড়ে আমি আমার হায়াতের জিন্দেগির সময়টাকে অতিবাহিত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের হায়াতের জিন্দেগির সময়টা আজকে যারা তোমরা তোমাদের মহব্বতের দুনিয়ার ভালোবাসার মানুষদের সাথে অযথা নষ্ট করতেছো, শুধু শুধু ব্যয় করতেছো, তোমাদের হায়াতের জিন্দেগির সময়টাকে তোমরা অযথা শুধু শুধু তোমাদের দুনিয়ার মানুষদের সাথে অপচয় করতেছো। তোমরা মনে রাখো, তোমাদের ওই মহব্বতের মানুষগুলা, যাদেরকে তোমরা বড় আপন মনে করতেছো, যাদেরকে তোমরা বড় তোমাদের মহব্বতের মানুষ মনে করতেছো, যাদেরকে ছাড়া তোমাদের সময় চলে না, যাদেরকে ছাড়া তোমাদের সময় হায়াতের জিন্দেগির সময়টা তোমরা কাটাইতে পারো না, আমাদের ওই হায়াতের জিন্দেগির সময়টা যাদের ছাড়া আমরা কাটাইতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, এমন একটা সময় তোমাদের সামনে হাজির হইতেছে, যেই দিন তোমরা তোমাদের আজকে সবার আপন মনে করতেছো, সবচেয়ে প্রিয় মানুষ মনে করতেছো, ওই মানুষগুলা ওই দিন তোমাদের কাছে পরিচয় দিবে না, তোমাদের কাছ থেকে পলায়ন করবে, তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই মানুষগুলা কারা আর ওই দিনটা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনি যখন কোনো একটা নেকের জন্য, আপনি কোনো একটা নেক কাজের জন্য, কোনো একটা নেক আমলের জন্য যদি আপনি কিয়ামতের ময়দানে ছুটতে থাকেন, দৌড়তে থাকেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, যাও যাও যাও, তুমি কিয়ামতের ময়দানে ঘুরে দেখে আসো, পৃথিবীর মধ্যে যাদেরকে তুমি বড় আপন মনে করতে, পৃথিবীর মধ্যে যাদেরকে তুমি বড় মহব্বতের মানুষ মনে করতে, বড় ভালোবাসতে, ওই মানুষগুলার ভিতর থেকে তোমাকে কেউ একটা নেকি দান করে কিনা তুমি দেখে দেখে আসো, তুমি ঘুরে আসো। তখন আপনি আমি ওই একটা নেকির জন্য আমার মহব্বতের মায়ের কাছে আমি ছুটে যাব, আমার বাবার কাছে আমি ছুটে যাব, আমার মায়ের কাছে আমি ছুটে যাব, আমার বন্ধুর কাছে আমি ছুটে যাব। ওই দিন আমার মা আমার কাছ থেকে এক নেকির জন্য পলায়ন করবে, আমার বাবা আমার কাছ থেকে এক নেকির জন্য পলায়ন করবে, আমার বন্ধু, যেই বন্ধুকে ছাড়া আমি আমার হায়াতের জিন্দেগির সময়টা একেবারে চলতে পারি না, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন তোমার ওই বন্ধু এক নেকির জন্য তোমার কাছ থেকে পলায়ন করবে। তাহলে আমাদের বোঝার দরকার, আমাদের একটু চিন্তা ফিকির করার দরকার যে আমরা আজকে আমাদের হায়াতের জিন্দেগির সময়টা যেইভাবে ব্যয় করতেছি, মৃত্যু আমাদের সামনে নিশ্চিত। অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ অবশ্যই করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমাদের দ্বারা কতটুকু হাসিল হইতেছে একটু চিন্তার বিষয় আছে না? বলেন,
একটু চিন্তা ফিকির করার বিষয় আছে না? আমরা তো একদিন মরে যাব, আমাদের হায়াতের জিন্দিগির সময়টা হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমাদের হায়াতটা কেন আল্লাহ তাআলা দান করলেন, আর আমার হায়াতের জিন্দিগির সময়টা কোন কাজে লাগানোর দরকার, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আসুন আমরা আমাদের হায়াতের জিন্দিগির সময়টা যেই কাজের মধ্যে ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি শুকর গুজার বান্দা হওয়ার যে অন্তর্ভুক্ত আছে, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে এই কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা বলেন? দরকার আছে না? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে আসতেই হবে, এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। যদি আল্লাহ তাআলার দিকে ফিরে না আসি, তাহলে আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আমাদের আখিরাতও ধ্বংস হয়ে যাবে।